একটা বাটিতে দেখুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একটা চামচের সাহায্যে এই দুটোকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আর আজকে ঝালটা একবার দেখে নিন, দেখেছেন কি সুন্দর একটা কালার এসছে না? চলুন আজকের এই ঝালটা আপনাদের সাথে বানাই আর তার রেসিপিটাও শেয়ার করি। এই ঝালটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো তার জন্য প্রথমে তেলাপিয়া মাছগুলো নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। যারা নতুন রান্না শিখছেন এই রান্নাটাও তাদের জন্য খুব পারফেক্ট হবে। খুব অল্প সময়ে এবং ঝটপট হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সহজ রান্নাটা। আর একবার দিয়ে দেবো মাছগুলো। সবসময় তো মাছের ঝাল মানে আমরা একটুখানি আদা পেঁয়াজ টিয়াজ দিয়ে করি, বাট আজকে ঝালটা একটু অন্যরকমভাবেই করব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো একটু কালো জিরে। তেলটা একটু বেশি মনে হচ্ছিলো বলে আমি মাছ ভাজার তেল কিছুটা কাটিয়ে রেখে দিয়েছি। তো হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে দিলাম লবণ, একটু জল দিয়ে দিলাম। এবার একটা বাটিতে বেশ কিছুটা সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখুন ফুটছে। এই পর্যায়ে যে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা সবটাই এর মধ্যে ঢেলে দেব। দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। দিলে দেখবেন ওই কাঁচা তেল এবং ওই কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ এর থেকে বেরিয়ে আসে। এই যে ঢেকে দিলাম। ব্যাস, এইভাবে ঢাকা থাকলো। দেখুন খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবেন,
আমি নামিয়ে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের রান্নাটা এখানে শেষ করছি। দেখা হবে পরের আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।